মেমারি থানার অন্তর্গত নিমকেজার সংলগ্ন এলাকায় চলছিল রাস্তা সংস্করণের কাজ। ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে এক গ্যাস ব্যবসায়ী গ্যাস নিয়ে যাচ্ছিল কেজারের দিকে। রাস্তায় কাজ চলাকালীন ব্যবসায়ী বলেন, একটু সাইড দিলে আমি বেরিয়ে যেতে পারবো। ওই কথা শুনিয়ে এক ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এরপর দুজনের মধ্যে বাধে বচসা, এমনকি মারধরও করা হয় ওই গ্যাস ব্যবসায়ীকে। স্থানীয় মানুষজনকে জানানো হলে স্থানীয় মানুষজন একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম নীলরতন, মোটর সাইকেলে করে গ্যাসের ব্যবসা করে। তিনি গাজরে গ্যাস দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। রাস্তা সংস্করণের কাজ চলছিল। ওই সময় এলাকার এক নেতা পাপ্পু মল্লিককে একটু সাইড দেওয়ার কথা বলতেই গালিগালাজ করে, বেধড়ক মারধর করে। তার গলায় থাকা একটি সোনার চেইন কেটে নেয়। এরপর সে স্থানীয় বাসিন্দাদের ব্যাপারটি জানালে তারা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেয়। ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। ঘণ্টাখানেক বিক্ষোভ হওয়ার পরে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ব্যক্তিকে বর্ধমান অনাময়ে চিকিৎসার জন্য পাঠানো হয়। আমাদের একটা ঝিনুয়ে বাড়ি 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 ডেলিভারি করতে সেটা নিয়ে হচ্ছে রাস্তায় কাজ হচ্ছিল, একটা গাড়ি দাঁড়ানো পাশে সাইড দিয়ে যাওয়া যাচ্ছে। এবার ওর কথা হচ্ছে যে গাড়িটাকে একটু টেনে দাও, তাহলে আমি বেরিয়ে যেতে পারি। গ্যাসের কথা আছে, এই দু এক কথা বলতে বলতে ওখানে যারা কর্মরত ছিল, যারা দেখভাল করছিল, তারা ধরে মারতে আরম্ভ করে তাকে এমন মেরেছে যে মেমারি থেকে তাকে অনাময়ে ভর্তি করতে হচ্ছে, কান দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এবং একটা এমন ভাবে চলে গেছে জিনিসটা মানে বিভাজন হয়ে যাচ্ছে। নীলরতন বিশ্বাস যে পেশেন্টটা হচ্ছে, ওর নাম হচ্ছে নীলরতন বিশ্বাস। ওর বাড়ি হচ্ছে ঝিনুই শীতলতলা, আর বেড়েছে হচ্ছে আমরা চাইছি আসামি অ্যারেস্ট হোক। আমরা তাহলে ছেলেটাকে আমরাও তাহলে হসপিটালে পাঠাতে পারি, তাহলে অবরোধটা তোলা যায়। না, অবরোধ তো তোলা হবে না। আবার নতুন করে আমরা 4টের সময়, যদি আমরা 4টে পর্যন্ত দেখবো, অ্যারেস্ট না হয় তাহলে আমরা 4টের পর থেকে আবার আমরা অনির্দিষ্টকালের জন্য এটা মেইন জিটি রোড কলকাতা।